أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সো আজকে আমরা হচ্ছে যে আমাদের সূরা ফুরকান যেটা আমরা ডিসকাস করতেছিলাম ইনশাআল্লাহ হচ্ছে সেটারই হচ্ছে আমরা কন্টিনিউশন। কালকে আমরা এই আয়াতটা করতেছিলাম তাই না, যে বা আল্লাযীনা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। ঠিক আছে, 64 তাই না? জি 64 64, হ্যাঁ। সো এই আয়াতটা হচ্ছে আমরা কালকে 64 আর 65, সরি 65 ইয়েস 65 মনে হয় না। ইয়েস 65 চলে গেছে। সো হ্যাঁ, আমরা হচ্ছে কালকে এই আয়াতটা করতেছিলাম। সো আজকে আমরা এটার কন্টিনিউশন। কালকে মোটামুটি আমরা হচ্ছে আযাব বা জাহান্নামা পর্যন্ত আমরা দেখেছি তাই না? হ্যাঁ জি তো জি জি আপনারা এগুলা মানে কেন আযাবা মানসুব হয়েছে হ্যাঁ সেটা, হ্যাঁ হ্যাঁ, এবং জাহান্নামা এটা হচ্ছে মুদাফিলাই, কিন্তু ইয়েস মুদাফিলাই আমার যার ফর্মে নেই, বাট এটা আসলে যার ফর্মে তাই না? কারণ আমরা জানি যে এটা হচ্ছে জাহান্নাম হচ্ছে যে কোন একটা প্লেসের নাম, ঠিক আছে? সেই জন্য এটা মানে নন ফ্লেক্স হ্যাঁ, ইয়েস এটা হচ্ছে পার্শিয়ালি ফ্লেক্সিবল। পার্শিয়ালি ফ্লেক্সিবল পার্শিয়ালি ফ্লেক্সিবল কি নেয় না, পার্শিয়াল ফ্লেক্সিবল কাসরা নেয় না, ইয়েস ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে আমার জাহান্নামি জিনিসটা জাহান্নামি হয় না, জাহান্নামা। সো আযাবা জাহান্নামা, সো জাহান্নামের আযাব থেকে রাব্বানা আশরিফ এবং ইসরিফ আমরা দেখেছি এটা হচ্ছে একটা আমর, এবং এটা রুট ওয়ার্ড হচ্ছে সোয়াদ। মানে এখানে যদি আমি যাই যে রুট ওয়ার্ড হচ্ছে সোয়াদ রা, দরাবা ফ্যামিলি তাই না? হ্যাঁ, দরাবা ফ্যামিলি, কারণ হচ্ছে রিফ, হ্যাঁ, দরাবা ফ্যামিলি সোয়াদ সরাফা ইয়াসরিফু সরফান ফাহুয়া সারিফুন, ঠিক আছে? তো সেখান থেকে যদি আমি আমর করি তাহলে আমর হচ্ছে ইসরিফ না, ইসরিফ। সো সেটাই হচ্ছে যে আমার যেহেতু রাব্বানা শরীফ মানে এর আগের এটার সাথে হচ্ছে কানেক্টেড, সো জিনিসটা হচ্ছে ওই হেল্পার আলিফটার ওটার আর হারা কাটা থাকে না, যে সরাসরি আমরা জাস্ট কি করি, প্রোনাউন্স করি রাব্বানা শরীফ। সো ওইটাই হচ্ছে হামজা তো দিয়ে দেখানো। ইয়া রাব্বা হ্যাঁ হ্যাঁ। সো আর রাব্বানাটা কালকে আমরা ডিসকাস করেছিলাম যে কেন এখানে রাব্বানা হয়েছে, যে আমরা যখনই আসলে আমরা যখন আল্লাহকে, এটা আসলে আল্লাহকে আমরা কল করতেছি, ডাকতেছি তাই না? যে কোনো দোয়া আমরা কিন্তু আল্লাহকে ডাকতেছি। সো ডাকাটা জিনিসটা হচ্ছে আরবরা যখন ডাকে কোনো কাউকে ইয়া বলে ডাকে তাই না? সো আমরা এখানে ইয়াটা আমরা কখনো এভাবে বলি না ইয়া রাব্বানা। সো জিনিসটা ইয়াটা হচ্ছে উজ্জ্বল, ইয়াটা হচ্ছে ইমপ্লিসিট, এক্সপ্লিসিট না। যার কারণে জিনিসটা আমরা প্রত্যেক দোয়াতে, আপনারা বিভিন্ন দোয়া দেখবেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব্বানা জালামনা। সো রাব্বানাটা কেন রাব্বা হয়েছে, কারণ হচ্ছে ইয়ার কারণে। আমরা জানি যে মুদাফিলে মুদাফটা হচ্ছে নাসাব ফর্মে থাকে। ইয়া দিয়ে যখন আমরা কোনো কিছুকে ডাকি, যদি একটা সিঙ্গেল ইসম হয় তাহলে সেটা হচ্ছে রাফা এবং হালকা হয়, লাইট হয় তাই না? যেমন ইয়া আদামু, কিন্তু যদি এটা মুদাফিলা হয়, যেমন রাসূলুল্লাহ, এটা হচ্ছে মুদাফিলা তাই না, আল্লাহ রাসূল। সো এখানে যদি আমি ডাকতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আমি বলবো ইয়া রাসূলাল্লাহ, মানে ইয়া রাসূলুল্লাহ বললে জিনিসটা ভুল হবে। সো ওটাই যেহেতু আমরা আল্লাহকে ইমপ্লিসিট, যে আল্লাহকে যেহেতু কল করতেছি কোন একটা দোয়াতে, যার কারণে আমরা বলতেছি, আমরা এখানে রাব্বুনা বলতেছি না, আমরা বলতেছি রাব্বানা রাব্বানা। সো এটা ইন্না আযাবা জাহান্নামা, এবং তারপর হচ্ছে ইন্না আযাবাহা। ইন্না আমরা জানি, আমরা সবাই পড়েছি তাই না? ইন্নাটা কি? সরি আপু, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া আপু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আপু তাহলে যে রাব্বানা যত আছে তার আগে আমরা বলবো একটা ইনভিজিবল হ্যাঁ ইয়া আছে, হ্যাঁ, রাইট? একটা কাইন্ড অফ হচ্ছে যেহেতু ইনভিজিবল। আমরা আল্লাহকে কল করতেছি, আল্লাহকে ডাকতেছি, আমাদের দোয়াতে আসলে আল্লাহকে ডাকতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটা মিনিংটা বুঝায়। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে। মানে প্রত্যেকটা যখনই আমরা এরকম পাবো রাব্বানা, রাব্বানা, আমরা বুঝে নিব যে ওখানে একটা ইয়া আছে, কিন্তু ওটা ইনভিজিবল। ইংরেজি। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে। আচ্ছা, এখন পরে হচ্ছে ইন্না আযাবাহা, ঠিক আছে? আযাবা জাহান্নামা। সো ইন্না ইন্না আমরা সবাই জানি তাই না, ইন্না কি? জি, না আমাদের হার্ফ নাসাব, নাসাব। এবং তারপরে ইন্নার পরে সে একটা কি থাকে, ইসমো ইন্না থাকবে, সেটা নাসাব ফর্মে থাকবে। নাসাব ফর্মে থাকবে। সো এখানে ইসমু ইন্নাটা কি আপনারা পেয়েছেন? জি, আজাবা। আজাবাহা ইয়েস, আযাবা হচ্ছে ইসমু ইন্না। সো আযাবার সাথে হচ্ছে কানেক্টেড আছে আরেকটা ওয়ার্ড তাই না, সেটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন। attached pronoun, জি yes.
জি সো এই অ্যাটাচ প্রোনাউনটা তার মানে হচ্ছে আযাবাহা, এটা হচ্ছে কি একটা ইদাফা, ইদাফা তাই না? মুদাফ, মুদাফ হচ্ছে আযাবা এবং মুদাফ ইলাই হচ্ছে হা। জি আচ্ছা, সো হা, এখানে হা হলো কেন এখানে? আপু, ওই যে জাহান্নামের না, জন্য জাহান্নাম ওটা তো যেহেতু বোধহয় এটা রেফার ফিমেল, করছে ফেমিনিন। জাহান্নামকে, এবং জাহান্নাম আমরা পড়েছি যে ফেমিনিন। যে ফেমিনিন। মানে জাহান্নাম হেলফায়ারের নেম, যে কোনো নেম হচ্ছে সবসময় এরাবরা হচ্ছে এটা ফেমিনিন হিসেবে ট্রিট হুম করে। হুম হুম। সো যার কারণে হচ্ছে ইন্না আযাবাহা, তার মানে এর আযাব। এবং Yes. কানা, কানা জিনিসটা আমি আপনাদেরকে এখন মানে বলবো না, বাট কানা জাস্ট আপনারা একটা মনে রাখেন। এটা কানা কাইন্ড অফ হচ্ছে এমনি আমরা নর্মাল একটা সেন্টেন্স যদি আমি বলি যে হুয়া মুসলিমুন, ঠিক আছে, তাহলে আমরা এটাকে ট্রান্সলেশন করি হি ইজ এ মুসলিম, ঠিক আছে, কিন্তু এখানে ইজ কথাটা কিন্তু এখানে কোনো কিছু নাই, মানে এরা আরবি ভাষায় ওখানে ইজ বলে কোনো কিছু নাই, জিনিসটা ট্রান্সলেশন থেকে। কিন্তু আমি যদি বলতে চাই সে মুসলিম ছিল, তখন সেখানে হচ্ছে একটা কানা, কানাটা দিয়ে বোঝায় ওয়াজ, ঠিক আছে, পাস্ট টেন্স। এবং এখানে যেমন ইন্না আযাবা কানা, এখানে এই কানাটা আসলে ঠিক ওয়াজ না, অনেক সময় কানা যখন ইউজ হয় কানাটা হচ্ছে যে এটা সব সময়, অলওয়েজ। যেমন আমরা যদি বলি যে ইন্না আল্লাহা কানা গফুরা রহিমা, ট্রান্সলেশন কিন্তু আমরা এইভাবে করবো না। কানা যদিও হচ্ছে ওয়াজ, ঠিক আছে, ছিল, আমরা কিন্তু ট্রান্সলেশনে বলবো না যে আল্লাহ ছিলেন গাফুর আর রাহিম, আল্লাহ কি সব সময়, মানে জিনিসটা ওই কানাটা দিয়ে বুঝাচ্ছে যে আল্লাহ অতীতে বর্তমানে ভবিষ্যতে সব সময় আল্লাহ টাইমলেস, আল্লাহর গাফুর এবং রাহিম এটা হচ্ছে টাইমলেস, সেটা হচ্ছে মানে কানাটা ওইটা এমফেসিস করতেছে, ঠিক আছে। তার মানে অলওয়েজ, তাই না? অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ, এখানে এই কানাটাও ইউজ হয়েছে জাস্ট অলওয়েজ হিসেবে, ঠিক আছে। সরি আপু, এই কানাটা আমি জানি এখন আপনি ডিসকাস করবেন না, না, কিন্তু এটা কি সামথিং লাইক দ্যাট, কলার মতো কিছু? এটা হ্যাঁ, এটা 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 এরকমই কলার, মানে এটা যদি আপনারা যদি মানে এটার পরে হচ্ছে আপনারা চার্টটা পড়বেন, মানে হ্যাঁ, নাসারা চার্টের মতো কানা, মানে একটা ইরেগুলার ফর্ম, রাইট আপু? ইরেগুলার এটা ফর্ম, ইরেগুলার। এটা আচ্ছা ইরেগুলার, আচ্ছা। এটা ইরেগুলার। ভেনিসা আপু, এটা যে কালকে যেরকম আমরা শিখলাম বা তা, ওই একই কি এটা, মানে কাফ ইয়া নুন এটা এরকম কাফ কি? ইয়ানুন না, মনে হয় এটা কাফ ওয়াউনুন। আচ্ছা কালার কাওয়ানা। আচ্ছা কানা ইয়াকুনু, ওরকম আর কি, কানা ইয়াকুন। আচ্ছা আচ্ছা, মানে কওলা কওলা যেরকম ছিল কফ ওয়াও লাম আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম। এটা হচ্ছে আচ্ছা ওয়াউনুন। বাট মানে এটা 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 ডিসকাশন হচ্ছে একদম যখন আমরা সেন্টেন্স পড়বো, সেটা আরো পরে আমরা যে, কারণ ওয়াজ সেন্টেন্স মানে পাস্ট টেন্স সেন্টেন্সগুলা কিভাবে আমরা ইন্টারপ্রেট রিপ্রেজেন্ট করে, ওই জিনিসটাই যখন আসবো তখন ওইটা নিয়ে আরো ডিটেলস ডিসকাশন করা হবে। তাহলে এটা তো ভার্ব না, তাই না? এটা বুঝি নাই। ভার্ব না ভার্ব, তো, হ্যাঁ, এটা ভার্বেরই তো মতো এটা হবে, তাহলে ভার্বেরই এটা তো একটা ভার্বে। verb, ঠিক আছে, জিনিসটা হচ্ছে মানে আমরা যেমন ইংলিশে আমরা দুই রকমের ভার্ব পড়ি তাই না, টু বি ভার্ব যে ইজ, হ্যাজ, হ্যাভ, ও এগুলো আচ্ছা। হচ্ছে টু বি ভার্ব। এই ভার্বগুলা কিন্তু আপনার জাস্ট পুরাটা মানে জাস্ট আমি যদি বলি শি ইজ, ঠিক আছে, তখন কিন্তু আপনি বসে না, এটা আসলে আপু এই যে হেল্পিং ভার্বের মতো, তাই হেল্পিং না? ভার্ব, যে হ্যাঁ হ্যাঁ, যেটা আমি টু বি হ্যাঁ ভার্ব সেটা হেল্পিং ভার্বের মতো। হেল্পিং ভার্বের মতো, যে এখানে ভার্বের মিনিং। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইটা সরি। হচ্ছে কানা, এটাও ভার্ব, এটা হচ্ছে ওয়াজ, হি ওয়াজ, আচ্ছা কানা। বাট এখানে যদি আমি বলি ওয়াজ দিয়ে, ধরেন কানা মানে হচ্ছে ইট ওয়াজ, কানা হচ্ছে হি ওয়াজ, যেমন কালা হি সেড, সে বলেছিল, হ্যাঁ, কানা জি হচ্ছে জি জি। সে ছিল। তো সে কে আমরা কি সেও ট্রান্সলেট করতে পারি, ইটও ইহাও ট্রান্সলেট করতে পারি, তাই না, আমি Yes. এটা বলতে পারি এই ছিল, ইহা ছিল। হুম। এবং গরামা মানে হচ্ছে খুবই ভয়ঙ্কর, ঠিক আছে, এর আজাবটা খুবই ভয়ঙ্কর, কিন্তু জাহান্নামের আজাব তো আসলে ছিল দিয়ে বোঝায় না, জাহান্নামের আজাব সবসময় ভয়ঙ্কর। Yes. সো কানা আসলে টু বি ভার্ব, আবার অনেক সময় কানা অলওয়েজ সব সময় এই এই মানেটাও বোঝায়, ঠিক আছে। সো কানা কয়েক রকম, মানে যেমন আমরা পড়েছি যে মা, মা দিয়ে হচ্ছে নেগেশন হতে পারে, কোয়েশ্চেন হতে পারে, তাই না, এরকম রাইট রাইট, মিনিং চেঞ্জ হয়ে যায় মিনিং, একেবারে। হ্যাঁ হ্যাঁ। যার কারণে হচ্ছে যে আপনারা জাস্ট ইয়ে করে রাখেন যে কানা, কানা মানে এমনি নর্মালি আপনারা যদি দেখেন যে নর্মালি হচ্ছে এটা ওয়াজ হিসেবে সেন্টেন্সে ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবং হ্যাঁ ইন্না আযাবাহা, এবং কানার পরে জিনিসটা হচ্ছে যে ইসমটা কেন গড়া মান হয়েছে জিনিসটা, কারণ এখানে কিন্তু আপনার কোনো ইয়ে নাই, আপনি আপনি বলতে পারেন না যে ও আচ্ছা গাড়া নাসাব হয়েছে কেন, এটা একটা ডিটেল, এটা এটা কিন্তু কোনো কিছু, কারণ ইন্না আযাবাহা এখানে কোনো মানে স্ট্রং কোনো ভার্ব নাই, তাই না, শুধু হেল্পিং ভার্ব আছে কানা। বাট যেহেতু কানাটা হেল্পিং ভার্ব,
এই ভার্বেরই হচ্ছে আপনার ডিটেল কাইন্ড অফ বলতে পারি, ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে নাসব হয়, মানে কানার পরে যখন একটা ইসম আসে ইসমটা হচ্ছে ওই কানাটা ডিটেল এবং সেটা নাসব হিসেবে থাকে। বাট এই জিনিসটাও আমরা আসলে ডিটেলসে পরে পড়বো, এটা নিয়ে আমরা এখন আর অত চিন্তা করবো। আচ্ছা আচ্ছা সো আমরা এতটুকু দেখলাম ইন্না আযাবাহা কানা গরামা। সো এবং এর পরের আয়াতটায় তাহলে যাই, এর পরের আয়াতটা হচ্ছে sorry, আপু সরি, আমি একটু মিস করেছি, গরামা কেন বললেন এটা নাসাব ফর্মে আছে? এটা হচ্ছে কানার, কানার জন্য। কানার জন্য, আচ্ছা কানার ঠিক আছে। এবং যখন কানার আনা সেন্টেন্স করবো তখন ইনশাল্লাহ ওইটা তার মানে ইন্নার মতো, তাই না নাকি? কাইন্ড অফ, হ্যাঁ, জিনিসটা হচ্ছে পড়লে মানে জিনিসটা আসলে একটা ডিটেলস, তেলের এটা মতো, যদি তেলের কানা মতো, ভার্ব হয় এটা ডিটেলস, হ্যাঁ হ্যাঁ সেটাই কানা ভার্ব হলে এটা ডিটেলস। ঠিক আছে। তো এবং ওটা যখন আমরা পড়বো ইনশাল্লাহ আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু এতটুকু মনে রাখেন যে কানার পরে যখন কোনো একটা ইসম আসে সেই ইসমটা নাসব ফর্মে থাকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। নাসব ফর্মে থাকে। Okay. এখন এর পরের আয়াতটা যেটা আল্লাহ মানে এটার আরো মানে যে আরেকটু ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছেন যে হুম ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, ঠিক আছে, আসলে এখানে পুরাটাই আমি মানে এটা চলে আসছে, যাই হোক, বাট আমরা ডিসকাস করতে পারি, এখানে লেখা থাকলেও অসুবিধা নাই। আচ্ছা, ইন্নাহা সাআত, সো সাআত কি, ইন্নাহা তো আমরা এটা নিয়ে আমাদের ডিসকাস করা লাগবে না, তাই না, ইনশাআল্লাহ। না না এটা লাগবে না আপু, ঠিক আছে। তো সাআত এটা নিয়ে আমরা এখন ডিসকাস করি। সাআত এটা দেখে কি আমাদের কাছে কিছু মনে হচ্ছে যে কোনো পরিচিত? এটা ভার্ব মনে হচ্ছে আপু, ফেল মনে হচ্ছে। Yes, না তারাতের মতো এবং না। হ্যাঁ, এটা ওই আমার যে আমার যা এর ফেল যা মনে আ যে হচ্ছে। আছে যা আর মতো বোধহয় সা আত, মানে সা আ আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে হ্যাঁ, এটাও হচ্ছে মানে মাঝখানে মাঝখানে একটা ওয়ার্ড ড্রপের মতো, ঠিক আছে, যার মতো ওরকম, ঠিক আছে, এবং এটা হচ্ছে নাসরাত, তাই না, নাসরাতের সাথে তার মানে হচ্ছে নাসারাত। হচ্ছে ইয়ে কি বলে আমাদের ফ্যামিনিন ভার্ব। এখন কেন ফ্যামিনিন ভার্ব ইউজ হয়েছে, কারণ হচ্ছে যেহেতু জাহান্নামের যে এখানে মানে আল্লাহ কি বলছে যে তাদেরকে কোথায় জাহান্নামে পাঠানো হবে, তাই না, ইন্না আযাবাহা কানা গরামা। সো জাহান্নামে থাকাটা, জাহান্নামে বাস করাটা, জাহান্নামে ওই জিনিসটা আল্লাহ বুঝাচ্ছে ইন্নাহা সাআত, যে এইখানে যদি মানে মানেটা আমি জাস্ট সেন্টেন্সটা মানে জাস্ট করি জাহান্নামের কানা গরামা, সরি, জিনিসটা হচ্ছে সা আ মানে হচ্ছে নিকৃষ্ট বা ব্যাড, মানে জিনিসটা খুবই নিকৃষ্ট, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে যে আপনি মানেটা যে দেখতেছেন যে মুস্তাকারটা মুকামা মানে এখানে থাকাটা, মানে কোনো একটা যদি আমি বলি যে এটা আমার বাসস্থান, এটা আমার বাসা জাহান্নাম, সো সেই বাসাটা হচ্ছে খুবই নিকৃষ্ট একটা বাসা, তাই না, আমরা কেউ চিন্তাও করতে পারি না যে আমাদের বাসা জাহান্নামের কোনো একটা কিছু, Yes. জাহান্নামের মতো কোনো কিছু। সো সেইটাই আল্লাহ এখানে বলতেছে যে ওই প্লেসটা এতই নিকৃষ্ট, এবং সেই যেহেতু আল্লাহ জাহান্নামকে রেফার করতেছেন তার কারণে হচ্ছে জিনিসটা হয়েছে সাআত, জিনিসটা ফ্যামিনিন হয়েছে, তাই না। এখন সাআত এর মানে আমরা এটার খুব বেশি ডিটেলস পড়বো না, বাট এটার মূল বর্ণটা আমরা এখানে দেখি, যে এখানে দেখেন আপনারা এর পরে একটা আলিফ এবং একটা হামজা, যদি আমরা ভার্বটাকে নিয়ে চিন্তা করি তাটা তো হচ্ছে আমার ফ্যামিনিনের জন্য এক্সট্রা, তাই না, তাহলে আমার দুইটা লেটার সিন এবং হামজা এবং মাঝখানে হচ্ছে একটা আলিফ মাদ। সো এই আলিফটা আসলে ওই আলার মতো ওয়াওয়ের কারণে ওয়াওটা ওরা ড্রপ করে জিনিসটা হচ্ছে সাআ। সো জিনিসটা ওয়াওটা ওরা ড্রপ মানে যখন নর্মালি হচ্ছে তার ভার্বটা হচ্ছে আসলে সিন ওয়াও হামজা, যদি আপনারা ডিকশনারি দেখেন সিন ওয়াও হামজা, এবং আমরা যদি ডিকশনারিতে সরি আচ্ছা আমরা যদি ডিকশনারিতে যে ভার্বটা খুঁজতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে সার্চের মধ্যে আমি আশা করি যে আপনারা কালকে ইয়ে করতে পেরেছেন, মানে এই ওয়েবসাইট। পারি না। জি জি আপু, আমি ওই মানে দুইটা আর কি, আমার আরেকটা কিবোর্ড বের করতে হয়েছে, আরবি আরবি কিবোর্ড, কিবোর্ড, হ্যাঁ হ্যাঁ, ওখানে লিখে আবার কপি পেস্ট আবার এখানে মানে করে আর একটু কি। বুঝছি সেটাই একটু ঝামেলা আর কি। যাই হোক, ল্যাপটপে আসলে আহ, আচ্ছা মানে ওটা যদি ইনস্টল থাকে তাহলে বেশ সুবিধা হয়। পারি না। আচ্ছা,
সো এই যে এখানে আমি দেখতেছি যে আমি যখন সিন ওয়াও হামজা দিলাম, এখানে আমার এন্ট্রিটা এর আগের পেজে আসলে এই যে দেখেন সা আ, ঠিক আছে। সো এখানে সা আ এবং হচ্ছে ইউ, এখানে ইউ মানে হচ্ছে এটা নাসারা ফ্যামিলি, যদি আমরা প্রেজেন্ট টেন্স করি তাহলে ইয়াস উ ওরকম কিছু একটা হবে, বাট এটার মানেটা কি যে টু বি অর বিকাম ব্যাড, খুবই ব্যাড অর ফাউল, খুবই মানে সো সে সা আত যে এখানে থাকাটা বাসস্থান হিসেবে এটাকে আচ্ছা। সো এটা হচ্ছে যে খুবই ভয়ঙ্কর, ঠিক আছে। আর আমরা এটার আর ডিটেলস ইয়েতে যাব না, ঠিক আছে। শুধু আমরা জাস্ট রুট ওয়ার্ডটা হচ্ছে জানি যে রুট ওয়ার্ডটা হচ্ছে এখানে সিন ওয়াও এবং হামজা। আচ্ছা, এরপরে আমরা এইটা নিয়ে আমরা একটু ডিটেলস আলাপ করি, যেহেতু আমরা এই ফ্যামিলিগুলো পড়েছি। মুস্তাকররান, ঠিক আছে, মুস্তাকররান ওয়া মুকামা, তার মানে এখানে যখন আমরা ট্রান্সলেশনটা দেখতেছি যে আবাসস্থল বাসস্থান হিসেবে, তার মানে এটা একটা প্লেসকে বোঝাচ্ছে। বাট আপনারা মুস্তাকররান এই ওয়ার্ডটা দেখে আপনারা কি গেস করতে পারতেছেন এটা ইসম না ফেল? এটা ইসম হবে। এটা ইসম, এটা ইসম হবে, হ্যাঁ ইসম হবে। এবং জি এটা তো একটা আমরা সবাই পারতেছি, কারণ জিনিস হচ্ছে রান মানে তানভিন। ইয়েস। জি 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 তানবিন। আরেকটা আমাদের মানে আমরা আরেকটা ও আছে আপু, প্রথমে মো আছে, মু এটা আছে তো এটা কোনো জ্বর হবে, প্লেস প্লেস হ্যাঁ প্লেস জ্বর। এটা জব। সো আমরা আমাদের বিগ ফ্যামিলিতে পড়েছি, বিগ ফ্যামিলিতে ইসম ফাইল, ইসম মাফুল আর ইসম জার্ফ, এই তিনটা কিন্তু সবসময় মু দিয়ে শুরু হয়, তাই না? ইয়েস ইয়েস। দিয়ে শুরু হয়। সো মু দিয়ে যখন আমরা কোন একটা ওয়ার্ড দেখব, মোটামুটি আমরা মোটামুটি মানে ইয়ে থাকবো যে এটা মোস্ট প্রবাবলি আমাদের কোনো একটা ফ্যামিলির, বিগ ফ্যামিলির ইসম ফাইল মাফুল আর ইসম জার্ফ। ইয়েস এখন আমরা ইসম ফাইল চিনার ব্যাপার কিভাবে আমরা চিনতে পারি, সেটা হচ্ছে উ ই থাকে, মনে আছে? মুসলিমুন, ইয়েস ইয়েস। জি আর ইসম মাফউল হচ্ছে উ আ, মুসলামুন মুসলাম, জি বা মুআল্লিমুন মুআল্লামুন, ঠিক আছে। আর ইসম জারফ আর ইসম মাফউল বিগ ফ্যামিলিতে সবসময় সেম। সেম। সো মুআল্লামুন ইসম মাফউল। সো এখানে আমরা দেখতেছি উ আ, তাই না? লাস্ট লেটার কা যদি বলি যে রা, মুস্তাকার রা। সো আচ্ছা, এখন আমরা জাস্ট ইয়েস। এখানে আরেকটা ব্যাপার যে সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডটা পরিচিত না, কিন্তু আমরা কি এটা এখান থেকে বলতে পারি, মানে আমরা কোনোভাবে গেস করতে পারি এটা কোন ফ্যামিলি? তো কেউ একজন? ইস্তাগফারা। ইস্তাগফারা, হ্যাঁ ইস্তাগফারা। কেন আমরা হ্যাঁ, বলছি মুস্তাগফারা, ইস্তাগফারা ফ্যামিলিতে হচ্ছে সিন আর তা এই দুইটা এক্সট্রা। এখানেও যেমন ইস্তাগফারা যদি আপনারা ইয়ে করেন তাহলে মুস্তাগফারা, এবং ইস্তাগফারা ফ্যামিলিতে সিন তারপরে তিনটা লেটার থাকতে হবে। যদি তিনটা লেটার থাকে তাহলেই কিন্তু বলবো এটা ইস্তাগফারা ফ্যামিলি। এখন আমরা সিন তাটা ড্রপ করে আমরা দেখি যে সিন তার পরে তিনটা লেটার নাকি, কফ র এর উপরে সাদ্দা, তার মানে এখানে কিন্তু আসলে দুইটা র। মনে আছে নওশিন জাফর পড়িয়েছিলেন আহাব্বু, ইয়েস ইয়েস। ঠিক আছে, জি 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 বা আপু ঠিক আছে, ঠিক সেরকম এখানে হচ্ছে আসলে করারা, কাফ রা, করারা মানে হচ্ছে কোনো একটা জায়গায় সেটেল ডাউন করা, বাসস্থান, ঠিক আছে। সো ইস্তা জিনিসটা হচ্ছে ইস্তাগফারা ফ্যামিলি, ইস্তাগফারা ফ্যামিলি। সো ইস্তাগফারা ফ্যামিলিতে যদি আমি পুট করি তাহলে জিনিসটা হবে কি এরাবরা ইস্তা, আমি যদি এখানে বলি ইস্তাক রা, ঠিক আছে, দুইটা র এভাবে উচ্চারণ না বলে ওরা হচ্ছে যে জিনিসটাকে একসাথে কম্বাইন করে বলে ইস্তাকররা। লেটারটা যদি সেম হয় শেষের গুলা, তখন ওরা হচ্ছে জাস্ট তার উপরে একটা সাদ্দা পুট করে। যার কারণে হচ্ছে আমি এই যে এখানে যখন আমি ফ্যামিলিটা করেছি সার্ফ ফ্যামিলিটা, তখন আমি কি লিখেছি ইস্তাগফারা, ইস্তাকার, সরি এটা কার রা হবে, আমি ভুল করেছি, আমি এটা ঠিক করে দেবো, ঠিক আছে। ইস্তাকাররা, তারপরে হচ্ছে ইয়াস্তাকির, মানে আপনারা যদি ইস্তাগফারা ফ্যামিলিতে আসেন ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, তাই না? সো ইয়াস্তাগফিরু তাহলে কি হবে তাক মানে তাক রিরু ওরকম না বলে জিনিসটা হচ্ছে জাস্ট ওই যে ইয়ানসুর, কালকে আমরা যখন কালা করেছি যে কাফের উপরে মানে জিনিসটা হার্ড হয়ে যায়, যার কারণে হচ্ছে ওরা জাস্ট মানে ইয়েটা ড্রপ করে যে ইয়াস্তাকিরু, শুধু হচ্ছে
কি বলে যে সুকুনটা ড্রপ করে দিচ্ছে, যেহেতু এর যে হারাকাটা সেটা হচ্ছে কাফে নিয়ে যাচ্ছে এবং দুইটা রাকে মার্জ করতেছে, এবং যেহেতু আমার প্রেজেন্ট টেন্স উ দিয়ে শেষ, তার জন্য হচ্ছে সাদ্দার উপরে ওরা কি দিচ্ছে, দাম্মা, ইয়াস্তাকিরু। Yes, yes, yes. সো ইয়াস্তাকাররা ইয়াস্তাকিরু, তারপরে দেখেন ইস্তিগফারান, তাই না? আমার ইয়া ইস্তিগফার। Yes, ইস্তেকরারান, এখানে যেহেতু একটা আলিফ আছে তার মানে দুইটা রা কিন্তু একসাথে না, যার কারণে দুইটা রা সেপারেট, ইস্তেকরারান। এবং এরপরে দেখেন ইয়েটা কি হবে, মুস্তাকির, ইসম ফাইল হচ্ছে ই ই উ ই, সো মুস্তাকিরুন। Hmm. ইসম মাফুল তাহলে কি হবে, মুস্তাকারুন। Istaqarrun. কারণ জার্ফ হচ্ছে মুস্তাকারুন, তার মানে Yes. প্লেসটা, এই যে এখান থেকে আমরা বুঝতেছি, তার মানে এই প্লেসকে যেহেতু বোঝাচ্ছে, তার ইস্তাগফারা ফ্যামিলি, এটা হচ্ছে ইসম জার্ফ মুস্তাকারুন। এবং এটা কেন মুস্তাকাররান হয়েছে, সাআতের কারণে, তাই না? এই ভার্বটার এটা ডিটেল, যে এই জায়গাটায় থাকা, এটা আবাসস্থল হিসেবে খুবই ভয়ঙ্কর, মুস্তাকাররান ওয়া মুকামা। এখন আপনারা এটা তো ইয়ে করছে, এটা ইস্তাগফারা ফ্যামিলি, চারটা জাস্ট দেখলেন, এটা নিয়ে, এগুলো নিয়ে এত ইয়ে করা লাগবে না, বাট আমরা ফ্যামিলিটিকে চিনতে পারতেছি কিনা এইটুক যদি আমরা মানে বুঝতে পারি, তাহলে মোটামুটি আমাদের জন্য মানে এত দিনের লার্নিং এ এনাফ। যেহেতু আমরা সবগুলা ফ্যামিলি পড়েছি, আমরা কোনো একটা ওয়ার্ড দেখলে আমরা বলতে পারি নাকি যে এটা কোন ফ্যামিলি। Hmm. এইটুক যদি আমরা বের করতে পারি, যেমন এখান থেকে আমরা কিভাবে বের করলাম, যেহেতু এটা তার মানে আমরা বুঝেছি যে এটা বিগ ফ্যামিলির কোন একটা পার্ট, তিনটার মধ্যে কোনো একটা আসবে, ফাইল, মাফউল আর অথবা জার্ফ। এবং জিনিসটা হচ্ছে আমরা দেখতেছি এখানে হচ্ছে ইস্তা একটা প্যাটার্ন আছে, এবং এরপরে তিনটা লেটার, সো এটা ইস্তাগফারা ফ্যামিলি। এবং ইস্তাগফারা ফ্যামিলিতে যখন আমরা পুট করেছি, তখন হচ্ছে আমরা এরকম ভাবে যে হ্যাঁ, তার সাথে আমার জার্ফের সাথে ম্যাচ করতেছে, মুস্তাকাররুন। সো মুস্তাকাররান কেন হয়েছে, যেহেতু হচ্ছে ডিটেলস অফ সাআত, ইন্নাহা সাআত মুস্তাকাররান। অ্যান্ড ওয়াও হচ্ছে আমার আতফ, তাই না? এবং আরেকটা আসছে পরে মুকামান। সো মুকামান, এটা হচ্ছে আমাদের কি, এটা তো মুতিয়ে ডাকা। এটাও হ্যাঁ, এটাও হচ্ছে আমার এটাও বিগ ফ্যামিলির, কারণ জিনিসটা মু দিয়ে শুরু, Hmm. তাই না? সো জিনিসটা হচ্ছে যে এখন এইটা আমরা ইয়ে করি যে এটা হচ্ছে আমার কোন ফ্যামিলি থেকে এসেছে। জাহাদা কি হতে পারে আপু? জাহাদা জাহাদা, তাহলে মুজাহিদুন, মানে তার মানে আপনি যদি এটাকে জাহাদা বলেন, তাহলে কিন্তু আরেকটা লেটার নাই, নাই। আচ্ছা আচ্ছা তাই না? কারণ হচ্ছে কাফের পরে জিনিসটা যদি আলিফ হয়, কাফের পরে যদি আলিফ হয়, সেই আলিফটা হচ্ছে আসলে জাহাদা ফ্যামিলির পার্ট, তাহলে জিনিসটা হচ্ছে মুজাহান, মানে জিনিসটা কিন্তু দুইটা লেটারে শেষ হয়ে যাচ্ছে। Hmm. বুঝতে পারছেন কেন শারমিন আপু আমি বললাম যে জাহাদা ফ্যামিলি হবে না, কিভাবে আমরা ডিটেক্ট করতে পারলাম? আমি আলিফটা দেখে বলেছি আপু, যে প্রথম কাফের পর যে আলিফ আছে তাই বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, প্রথম কাফের পরে যখন আপনি আলিফ দেখবেন, তারপর আপনি দেখবেন যে এরপরে আপনার দুইটা লেটার আছে কিনা। আচ্ছা আচ্ছা যদি দুইটা লেটার থাকে, দ্যাট মিনস এটা জাহাদা ফ্যামিলি হতে পারে, কিন্তু যদি দুইটা লেটার না থাকে, তার মানে এটা জাহাদা ফ্যামিলি না। আচ্ছা তো এবং এটা আমি বলতে পারি যে আমার এটা কি আবার ওই যে কলার মতো, মানে কফ ওয়াও এরকম, কফ ওয়াও মিম এরকম কি হ্যাঁ, রুট কিন্তু লেটার থেকে? এটা হচ্ছে নাসারা বা ফাতাহা না, কেন না? কারণ হচ্ছে ওদের ইসম ফাইল বা মাফউল কিন্তু নাসিরুন। ইয়ে হয় না, তাই না? মু থাকে না মনে আছে ওদের ইসম ওটা মাফউল হয় না, ওটা নাসিরুন ফাতিহুন এরকম। বা ইসম ফাইল হচ্ছে নাসিরুন থাকে। সো যেহেতু মু, তার মানে এটা বিগ ফ্যামিলি, কিন্তু বিগ ফ্যামিলির এটা আমরা অন্যগুলা তো হবেই না, তাফাররাকা তাসাওয়ানা এগুলা তো হবেই না, তাই না? আল্লামা হবে না, কোনো সাদ্দা নাই না। এখানে। মানে আমি একটা একটা করে এলিমিনেট করতেছি। দেখেন ফার্স্ট আমি এলিমিনেট করলাম, এটা ছোট ফ্যামিলি হবে না, ইয়েস, মুদিয়ে। কারণ জি, হচ্ছে জি, মু দিয়ে বুঝতে জি। পারতেছি এটা ছোট ফ্যামিলি হবে না, তার মানে বিগ ফ্যামিলি, বড় ফ্যামিলি। সো বড় ফ্যামিলি আমরা যাদেরকে পড়েছি, ফার্স্টে দেখি আল্লামা কিনা, এটা আল্লামা কোনোভাবেই হবে না, কারণ এখানে কোনো সাদ্দা নাই। মুআল্লিমুন, আমাদের ইসম ফাইল কি হয়, মুআল্লিমুন, একটা সাদ্দা থাকে ফাইলে। তারপরে এটা হচ্ছে আমি জাহাদা হবে না, যেটা শারমিন আপা যখন জাহাদা বললেন, আমি বললাম কেন হবে না, মুজাহিদুন। ঠিক আছে? পরে দুইটা নাই, সো মুজাহিদুন হইতো, মাঝখানে আরেকটা লেটার থাকার কথা ছিল, সেটা নাই, সো জাহাদা হবে না। তাফাররাকা তো হবেই না, একটা এক্সট্রা তা নাই, নাই। তা হ্যাঁ, হ্যাঁ তা
তাই কোনোটাই হবে না, তাসা আলাও হবে না, তাসালাও তারপর হবে না, কারণ তা নাই। তারপরে ইস্তেগফার, হ্যাঁ, ইনকিলাব, ইকতারা বা কোনোটাই হবে না, শুধু কে বাকি আছে পরে। আসলামা বাকি। সেটা আমি ইচ্ছা করে বাদ দিছি, এটা হচ্ছে আসলামা, এবং এটা হচ্ছে আসলে আসলামা ফ্যামিলি, এবং এগুলা হচ্ছে মানে অ্যাডভার্স কামা হচ্ছে আসলে মানে রুট লেটার হচ্ছে তার আম, মানে এটা এটা হলো ইসম মাফুল না? এটা ইসম মাফউল না, এটা হচ্ছে ইসম জারফ, দর প্লেস প্লেস। প্লেস ও আসলামাতে তো আপু সবসময় সাকুন একটা খুঁজি আমি, হ্যাঁ মানে হ্যাঁ, এখন ওইখানে তো এখন আমরা আসতেছি জিনিসটা তো আসলাম। ওই হামজাতুল মানে ওই ওয়াসল যে টাইম প্লেস যেটা আর কি। জি জি হ্যাঁ জি, হ্যাঁ টাইম, হ্যাঁ ইয়েস স্যার। সো এখানে আমি ফ্যামিলিটা মানে আসলামা হলে একটা হামজাতুল ওয়াসল আসবে না? yes, হ্যাঁ হামজা থাকার কথা। সো জিনিসটা হচ্ছে হামজাটা কেন বাদ হয়ে গেছে। আচ্ছা, এখানে ফ্যামিলিটার জান্নাত আপা ঠিকই ধরেছেন যে এই ফ্যামিলিটা যেহেতু আলিফ, আলিফটা ওয়াওটা ড্রপ করেছে দেখে আলিফ এসেছে। সো জিনিসটা আসলে রুট লেটারটা হচ্ছে কাফ ওয়াও মিম, কাওয়ামা। সো এটাকে যদি আমি আসলামা ফ্যামিলিতে ফেলি তাহলে কি হবে, আকওয়ামা, তাই না? হুম আকওয়ামা, হুম এরাবরা হুম হুম আকওয়ামা, দে হ্যাভ অ্যালার্জি। আমরা দেখছি যে আকওয়ালা যারা বলে না, যার কারণে জিনিসটা আকওয়ামা না বলে বলে আকওয়ামা, ওয়াওটাকে ড্রপ কিন্তু করে প্রথমটাই কি মিম আলিফ জবর হবে, মানে যেটা ফিল মাদি যেটা, নাকি শুধু মিম মিম জবর হবে? আকওয়ামা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু শুধু মনে হয় আকওয়ামা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আর আলিফ হবে না। সো এটা ভুল করে যায়, ঠিক ঠিক করবো আমি। জাজাকাল্লাহ খাইরান। সো আকওয়ামা, ঠিক আছে। তারপরে হচ্ছে আহ, যে আসলামা ফ্যামিলি, আসলামা ফ্যামিলিকে আসলামা ইউসলিমু, তার মানে হুম ইউক উইমু, তাই না? খুবই কঠিন। হুম। সো ইয়েস হচ্ছে ইউকিমু, ইউকিমু ইউকিমু। সো আকামা ইউকিমু ইকামাতান ইসলামান, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে ওয়া ইকামাতান না মুকি করে এটা ইকামাতান। ওয়া মুকিমু ইক হবে না? মাতান হলো কেন? এটা হলো ইক ইকামান জাস্ট এটার এই ফ্যামিলির ইকামান হবে না? হ্যাঁ, ইক মান হওয়ার কথা তো, তান হলো। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এটা একটু হ্যাঁ এই ফ্যামিলির আপনার যেটা হচ্ছে ইয়েটা মাসদারের সাথেও এরাবরা হচ্ছে জাস্ট একটা তামার বুতা এন্ড করে, এটা তামার বুতা অ্যাড করে, এটা হচ্ছে জাস্ট ওদের কার সাথে? শুধু মানে আসলামা? মাজদারটা ফেমিনিন হয়, বাকিগুলো হ্যাঁ, মানে মাস্কুলিন থাকে। মাসদারটা হচ্ছে ফ্যামিলিন না, ইকামাতান। এটা কি আসলামা ফ্যামিলির সাথে? এটা আসলামা ফ্যামিলি জি যখন আপনার, হ্যাঁ আসলামা ফ্যামিলি যদি কাওয়ামান এরকম থাকে, যদি এটা আসলামা ফ্যামিলি হয় তাহলে আসলামা ফ্যামিলির মাসদারের সাথে এটা হচ্ছে ওদের রুল, এটা হচ্ছে তামার বুতা অ্যাড করে ওরা। তো আমরা মানে আমরা সরি, ইসলামান বলি না, ইসলামান? আমরা ইসলামান বলি, এটা মানে জিনিস হচ্ছে সেটা তো সেটার মাঝখানে তো ওয়াও নাই, সালামান, তাই না? কিন্তু আপনার হ্যাঁ যদি ওটাই ওটাই আমি কনফার্ম করতে চাচ্ছিলাম সৈয়দা নিসাপা, তার হুম মানে হচ্ছে যে যেটাই যে এরকম স্পেশাল আর কি, কফ ওয়াও মিম এরকম, যেটা আমরা আবার ফাত্থা দিয়ে ফেলি আর হ্যাঁ কি হ্যাঁ, হুম হুম হুম। আমরা লেটারটায়। যেমন আমরা হ্যাঁ ইকামা ইকামা বলি, তাই না? ইকামাহ বলি, যে মাঝখানে একটা তামার বুতা আছে। সো এই ক্ষেত্রে তখন ওইখানে মানে মাজদারে ওরা হলো ফেমিনিন করে ফেলে। মাসদারটাকে ফ্যামিলি, হ্যাঁ ইকামাতা, ঠিক আছে। সো এত ছোট ছোট পয়েন্ট গুলো মনে থাকবে না মনে হয়। হ্যাঁ, এগুলো আসলে এখন খুব একটা মনে থাকবে না, বাট আমি কয়েকটা ফ্যামিলি দেখ, যেমন হচ্ছে আমি কয়েকটা ফ্যামিলি দেখাচ্ছি, কারণ হচ্ছে এগুলা একটু কমন, হুম কামাটা অনেক কমন, বা জিনিসটা হচ্ছে যে আপা কি আপু কিছু যদি মনে না করেন, এখানে কি পাশে এই মানে যে মাসদারটা যে ফেমিনিন হয়, এই এইটা আচ্ছা এই ওকে ওকে ওকে, এক্সপ্লেনেশনটা ওগুলো একটু প্লিজ পড়ানো লিখে হবে। দিলেন হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, এটা এখানে আমি এখানে ছোট একটা ফুটনোট দিয়ে একটা দিচ্ছি। ছোট্ট মানে সাইড নোট, জি একটা জি জি, মানে ফুট নোট একটা দিয়ে দিন হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। জাযাকাল্লাহ খাইরান। তারপরে হচ্ছে মুসলিমুন, মুকউইমুন, জিনিসটা হচ্ছে মুকউইমুনকে তারা করেছে মুকিমুন, ঠিক হুম আছে। আমরা কি বলি মুকিমুস সালাতা, তাই না? ইয়েস মুকিমুস সালাওয়াত। তো যে এস্টাবলিশ, আকামা মানে হচ্ছে যে স্ট্রংলি কোথাও এস্টাবলিশড, ঠিক আছে। সো আকামা, তারপরে হচ্ছে উকিমা ইউকামু ইকামান, আসলিম আকিম লা তুকিম, দেখেন তুকিম এন্ড হচ্ছে মুকামুন, মাফ ইসম ইসম মাফউল হওয়ার কথা কি মুক ওয়ামুন, হুম সো মুক ওয়ামুন না করে ওয়াওটাকে আলিফ করে মুকামুন, ও এইটা হচ্ছে আচ্ছা, এবার মুকামা, বুঝছি। ঠিক আছে।
এর আর একটা জিনিস আপা, সৈয়দনা সাফা একটু জান, এই যে মাসদার যেটা আর কি, জি। মাসদারটা কি তাহলে ইকমাতান হওয়ার কথা না? মিমটাও হলো আলিফ মাদ হওয়ার কথা না? এখানে নর্মালি তো ইসলামান বলি না না, আমরা। ওই মানটা আমরা কেন ওখানে আলিফটা দিয়েছি, কারণ হচ্ছে ডাবল তানভিনটা লেখার জন্য, ওটা লেখার একটা ইয়ে। না কিন্তু মানে সেটা তো হলো মানে আর কি, কিন্তু লাটা মানে ইসলামান বলি আমরা লাতে আর কি, যেটা হলো মিম এখানে এটা হচ্ছে, এটা মিমটা ইকরা- হচ্ছে সেই আহ, আম, এটা হচ্ছে লাম লাম কালিম আর কি, হ্যাঁ হ্যাঁ, লাম লাম কালিমা। কালিমা। এখন আপনার এখানে লাম লাম কালিমাটা কে বলেন তো? লাম কালিমাটা হচ্ছে ওয়াও, তাই না? হুম তার মানে হচ্ছে ছিল ইকো। না না, লাম কালিমাটা তো ওয়াও না, মিম কালিমাটা ওয়াও। হ্যাঁ, সরি, মিম কালিমাটা লাম কালিমা, আর ওয়াওটা হচ্ছে আইন কালিমা না? বুঝছি বুঝছি, সরি 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 আমার ইয়েস কাওয়ামা কাওয়ামা না এটা আওয়ামা। খাওয়া সো কিন্তু কাফ ওয়া মিম জিনিসটা হচ্ছে ওয়াও এর সাথে ওয়া, মানে আমি যদি ওরকম ভাবে ভেঙে লিখতাম, ইসলামানের মতো লিখতাম, ও ইকওয়ামান ওয়ার সাথে ওয়া মান না বলে জিনিসটা হচ্ছে ওয়াটাকে মান, ঠিক আছে? ইকামা ইয়েস ওয়াওটা জাস্ট ড্রপ করে ওয়াওটাকে আলিফ বানিয়ে না, দিই। সেটা কফটা বুঝছি আমি, ওটা হলো, কিন্তু মিমটা যেটা হলো ইসলামানের লাম কালিমাটাও কিন্তু আলিফ মাদ, না এখানে মিমটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, লাম কালিমা না না, লাম এখানে। কালিফ মাতে ওটা আলিফ মাদ না, ওইটা হচ্ছে আপনার ইসলাম মান লিখতেছি দেখে ওইটা না না না, ইসলাম সরি আমি, ও লাস্ট, না, সরি 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 সরি, হ্যাঁ ঠিক আছে। সেটাই। সো এখানে কিন্তু এখানে তো যেহেতু আমি লাম কালিমার উপরে তো আমার তানবিন নাই, যার কারণে হচ্ছে ইকামা তান, হুম ঠিক আছে? সো ইকা মুকিমুন, এখানে আমি আমি যেটা বললাম জার্ফটা, ঠিক আছে? মুকামুন কিভাবে আসলে মুকওয়ামুন, এটাকে মুকওয়ামুন না রেখে আর আমরা করেছি কি মুকামুন। সো ইয়েস সেখান থেকে হচ্ছে মুকামান, তাই না? যে তার মানে মুকামুন মানে হচ্ছে স্ট্রংলি কোনো একটা জায়গায়। সো এখানে কি বলতেছে মুস্তাকাররান, মুস্তাকাররান মানে হচ্ছে যে অল্প, মানে জিনিসটা দুইটা দুইটা আল্লাহ কেন ওয়ার্ড ইউজ করেছেন, একটা হচ্ছে মুস্তাকাররান মানে হচ্ছে আবাসস্থল, হুম মুকামান মানেও হচ্ছে কোনো একটা জায়গায় থাকার একটা জায়গা, কিন্তু মুস্তাকাররা মানে হচ্ছে এটা অল্প সময়ের জন্য, ঠিক আছে? আর ও মুকামা যেটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য। সো আচ্ছা যেখানে দোয়াটা করছে রাব্বানা শ্রিফ আন্না আযাবা জাহান্নাম, যে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে প্রোটেক্ট করো, এবং এই জাহান্নামে আমরা অল্প সময়ের জন্য, আমরা একটু সময়ের জন্য জাহান্নামে থাকতে চাই না, একটু সময় বা বেশি সময়ের জন্য। এখন একটু সময় বলতে কি বোঝায়, যে জাহান্নামে আমরা কিন্তু হাদিস জানি যে জাহান্নাম থেকে একটা একটা হাদিস আছে যে লাস্ট যেই মানুষটা জাহান্নাম থেকে বের হবে, তাই না? এবং আমরা এই জিনিসটাও মানে সুবহানাল্লাহ আমরা ইয়ে করি যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, সবার মুসলিমদের জন্য শাফা করবেন। সো যাদের মধ্যে বিন্দুমাত্র ঈমান আছে তারা আলটিমেটলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফার জন্য ইয়েতে যাবে, জান্নাতে যাবে। কিন্তু আপনারা যদি শাফার হাদিসটা শুনেন, তো সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় গ্রুপ হয়তো যাবে, চতুর্থ গ্রুপটা কে আল্লাহ বলতেছে যে হাদিসটার মধ্যে তাদেরকে জাহান্নাম থেকে পুল আউট করা হবে ওনার শাফার কারণে। তার মানে কিন্তু অলরেডি মুসলমান হওয়া সত্ত্বেও কিছু মানুষ অলরেডি জাহান্নামে চলে গেছে এবং সেইখান থেকে পুল আউট করা হবে। কিন্তু আল্লাহ বলতেছে যে ইবাদুর রহমান যারা, তারা জাহান্নামে একটু সময়ের জন্য, এবং সুবহানাল্লাহ আমি যদি জাস্ট জাহান্নামের কথা, মানে এখানে এগুলা একটু ডাইগ্রেস, বাট জাহান্নামের কথা যদি বলি, জাহান্নামের শাস্তি সূরা আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বর্ণনা করেছেন, সেখানে একজন মানে একজন একজন বলতেছে আল্লাহকে যে জাস্ট জাহান্নামের, হয় না যে আমরা যখন চুলা জ্বালাই, চুলার সামনে গেলে কি হয়, একটু গরম লাগে, তাই না? একটা গরম বাতাস, বা বাইরে যদি গরম হয় আমরা যখন দরজা খুলি, যদি ধরেন বাসা এসি, আমি দরজা খুলি, ভিতরে গেলে একটা গরম হালকা একটা বাতাস আসে, বা সো ওই হালকা যে একটা বাতাস জাহান্নামের, যদি সেইটাও মানে এত ভয়ঙ্কর, সেই মুসলিম বলবে যে ইয়া আল্লাহ, মানে সে বলবে যে ওয়াইলানা, মানে আমি মনে হয় যে আমি ওয়াইল হচ্ছে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যেটাকে নাকি জাহান্নামও ভয় পায়। তার কাছে মনে হবে, কোনো একটা মুমিনের কাছে মনে হবে, সে যদি জাহান্নামের জাস্ট ওই হালকা বাতাসটাও তার গায়ে লাগবে, তার কাছে মনে হবে সে ওয়াইলে পড়ে গেছে। সো যেই মানুষটাকে জাহান্নাম থেকে পুল করা হবে, তার মানে চিন্তা করে দেখেন যে সে আসলে কোন জায়গায় গেছে। সো আমাদের কোনোভাবেই কিন্তু চিন্তাও করা উচিত না জাহান্নামের কাছে কোনোভাবেই আমরা যাব, এবং তারা আল্লাহর কাছে এইটাই দোয়া করতেছে ইবাদুর রহমান যারা, যে ইয়া আল্লাহ আমরা
তো জাহান্নামে যে মানে কোনোভাবে জাহান্নামে যে একটু সময়ের জন্য, মানে আমরা সূরা বাকারাতে পড়ি একটা জায়গায় যে ইয়াহুদিরা কি বলে যে ও মানে জাহান্নাম মেবি যদি আমরা নারে যাইও, ওদের তো কনসেপ্ট জাহান্নামের কনসেপ্ট নাই, তারপরেও যদি ওরা বলছে যদিও আমরা দোজখে যাই তাহলে জাস্ট লং উইকেন্ড 1-2 দিনের জন্য, মানে তারা জিনিসটাকে জাহান্নামটাকে খুবই একটা মানে সিম্পল একটা জিনিস। জাহান্নাম কিন্তু সিম্পল না, জাহান্নাম কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এবং ইবাদুর রহমান যারা, তারা কি দোয়া করতেছে, তারা দোয়া করে আল্লাহর কাছে যে কোনোভাবে অল্প সময়ের জন্য হলে, যে স্প্লিট সেকেন্ডের জন্য হলেও যাতে আমরা জাহান্নামে না যাই। তার জন্য হচ্ছে দুইটা ওয়ার্ড, মুস্তাকাররান এন্ড মুকামা। অল্প সময়ের জন্য, বেশি সময়, কোনো সময়ের জন্য আমরা জাহান্নামে যাইতে চাই না। ইন্নাহা সাআত সেটা বাসর জমি মানে আপু তাহলে মুস্তাকাররা হলো অল্প সময়, আর হ্যাঁ আর মুকামা হলো বেশি সময়, এরকম হ্যাঁ, কিছু? বেশি সময়ের জন্য অথবা পার্মানেন্ট যদি বলেন সেটা। আচ্ছা, আমরা কোনোভাবেই জাহান্নামে যেতে চাই না অল্প সময়ের জন্য ভাবে। সেটা হচ্ছে মুস্তাকাররা। সো কারার ইয়েটা যেটা আবাসস্থল, এটা ধরেন কারার আমাদের মায়ের উমকেও হচ্ছে ওখানে যে কারা, এটা মনে হয় সূরা কাফে এরকম আছে যে ওখানে কারার। সো জিনিসটা হচ্ছে অল্প সময়ের জন্যই তো একটা বেবি থাকে ওখানে, তাই না? মানে 10 মাস, তারপরে তো পৃথিবীতে চলে আসে। সো ওইটাই হচ্ছে ওখান থেকে হচ্ছে কারার। আচ্ছা, এর পরের আয়াতটা হচ্ছে, আমাদের খুব বেশি সময় নাই, সরি, 1 মিনিট। আচ্ছা, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এটা আমরা খুবই ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে? ও জাস্ট 1 মিনিট, ওকে। সো আপনারা জাস্ট আমি এটা শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা জাস্ট এটা দেখবেন যে আনফাকু আমরা সবাই বলতে পারি, এটা আনফাকু হচ্ছে আমাদের কি আসলামা ফ্যামিলি, তাই না? ইয়েস। আনফাকু। তারপর হচ্ছে লাম ইউসরিফু, লাম হচ্ছে আমাদের লাইটেস্ট হার্ফ, যার কারণে হচ্ছে ইউসরিফুনা না হয়ে ইউসরিফু হয়েছে, লাইটেস্ট হয়েছে। এবং এটাও আসলামা ফ্যামিলি, তাই না? আসলামা ইউসলিমু, আশরাফা ইউসরিফু। ওয়ালাম ইয়াকতুরু, এটা ইয়া দিয়ে শুরু, তার মানে হচ্ছে কাতারা, এটা হচ্ছে আমার নাসারা ফ্যামিলি। রুট ওয়ার্ড হচ্ছে কফ তারা, ওয়ালাম ইয়াকতুরু। এবং ওয়াকানা বাইনা জালিকা, বিটুইন দ্যাট কাওয়ামান, এটা হচ্ছে যে এর মাঝখানে, মানে যারা স্পেন্ড করে, এটা নিয়ে আমরা যে তারা কি করে না, ইসরাফও করে না, এবং তারা কি করে না, কোনো কৃপণতাও করে না, ঠিক আছে? তারা এই দুইটার মাঝখানে থাকে। সো এটা নিয়ে আমরা ইনশাল্লাহ